তাপের বিষয়, বড় আফসোসের বিষয়। সবচাইতে বেশি ওই দিনে ওই রাত্রে সবচাইতে বেশি পাপ কাছে লিপিবদ্ধ হয় যুবকরা। কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতীরা এত পাপ কাছে লিপিবদ্ধ হয়ে যায় যে ফানুস না উড়াইলে আর আতশবাজি না উঠাইলে ওই রাত্রি হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ওই রাত্র তো আমাদের জন্য এই উৎসব করার জন্য দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি ইহুদি খ্রিস্টানদের কালচার আঁকড়ে ধরে, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ পাক বলেন তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। এটা কার কথা? সবাই বলেন কার কথা? আমার কথা তো বিশ্বাস করবেন না, তাহলে কোরআনুল কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াতটি একটু আপনারা বাংলা অনুবাদটা দেখেন। আজকে গুগলে চার্জ দিবেন সূরা মায়েদার 51 নম্বর আয়াতটা আমি চার্জ দিয়া দেখি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদার 51 নম্বর আয়াতের মধ্যে তার প্রিয় বান্দাদেরকে জানায়া দেয়, ইমানদার বান্দাদেরকে জানায়া দেয়, কি জানায়া দেয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের ডাকার ধরন অন্যরকম। দুনিয়ার জমিনে নাফরমান বান্দাদেরকে ডাকছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল কাফির, এরকম বইল আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে ডাকছেন। কিন্তু যার প্রিয় খাস বান্দা যারা, যার প্রিয় আহবাব বান্দা যারা আছেন, তাদেরকে আল্লাহ পাক অত্যন্ত মহব্বত কইরা এই কোরআনুল কারীমের মধ্যে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও ইমানদার বান্দারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পরের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা কিন্তু তারা পরস্পরের কি হয়? বন্ধু হয়। মুসলমানরা কোশ্চিন কালো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কালচারকে মুসলমান সন্তানরা কোশ্চিন কালো আঁকড়ে ধরতে পারে না। তারা কোশ্চিন কালো আমাদের যে উৎসব, যে আমেজ, আমরা যেই রোজার ঈদ পালন করি, কোরবানির ঈদ পালন করি, তারা কোশ্চিন কালো আমাদের এই উৎসবের সাথে তারা সামঞ্জস্য করেছে। কথা বলে, তারা উৎসব করেছে আমাদের সাথে। কিন্তু হতভাগা নির্বোধ জাতি, বড় আফসোসের বিষয় যে হিন্দুদের উৎসব আসলে হিন্দুদের পূজায় গিয়া মুসলমান জাতি হিন্দুদের পূজার কি জানি কয়, শ্রাদ্ধ না জানি কি খায়। আবার খ্রিস্টানদের যেই উৎসব আছে, খ্রিস্টানদের উৎসব যিশু খ্রিস্টাব্দ, আবার শুধু তাই নয়, তাদেররা এই দিনে জানুস দেবতার পূজা পর্যন্ত করে এবং ফানুস উড়ায়। জানুস দেবতা, তাদের একটা দেবতার নাম, আজকে গুগলে চার্জ দিবেন যে খ্রিস্টানদের একটা দেবতা আছে জানুস দেবতা। এই জানুস দেবতার 2টা মুখ। কয়টা মুখ? 2টা মুখ। 12টা বাজার আগে এক মুখের দিকে তাকায়া বলতে থাকে যে পিছে যে সময়টুকু কাটাইলাম, ভালো কাটাইলাম তোমার উসিলায়। আবার যখন 12টা 1 মিনিটে আসে, তখন আবার 2025 সালের ভালো মন্দ যা কিছু আছে সব কিছু তার কাছে চায়। বলেন না নাউজুবিল্লাহ। এই হচ্ছে তাদের কালচার। আজকে আমরা মুসলমান জাতি, যুবকরা বোঝে না যে আমরা কাদের পদঙ্কন অনুসরণ করতেছি। মুসলমান এবং ইহুদি খ্রিস্টানদের মাঝে আমাদের পার্থক্য কি?
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, একাত্মবাদের খোদাকে কি করি? বিশ্বাস করি। আমরা পরকাল জগৎকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, কবর জগৎকে বিশ্বাস করি। কিন্তু খ্রিস্টানরা পরকালকে বিশ্বাস করে না। কি করে না? বিশ্বাস করে না। কাফেররা পরকালকে বিশ্বাস করে না, এমনকি আমার রবকে বিশ্বাস করে না। তারা মনে করে এই দুনিয়ার জমিনে নাজ নেয়ামত যা কিছু আছে, এই দুনিয়ার জমিনেই আমরা যা কিছু আছে সব কিছু করে যাই, আমাদের পরকালে আর কোনো জিন্দেগি থাকবে না, তারা এটা বিশ্বাস করে। কিন্তু মুসলমান জাতি এটা বিশ্বাস করে যে এই জগৎ আমাদের জন্য জগৎ নয়, আমাদের পরকালেরও একটা জগৎ আছে না নাই? আরে ভাই, এই জগৎ তো মাত্র শুরু। আমার এই হায়াতের জিন্দেগির পর আরেকটা জগৎ আছে, কবরের জগৎ। এই কবরের জগতের পর আরেকটা জগৎ আছে, হাসরের জগৎ। আমরা এটা বিশ্বাস করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা ঈমান আনছি কার উপর? আমরা ঈমান আনছি কার উপর? আমরা ঈমান আনলাম আল্লাহর উপর, আখিরাতের উপর, রাসূলের উপর, ফেরেশতাদের উপর এবং এই কোরআনের উপর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কাফের মুশরিকরা এই কোরআনের উপরে বিশ্বাস করে না এবং আপনার রবকেও আল্লাহ বলে স্বীকার করে না। অথচ তাদের পরকালের চিন্তা নাই। তারা নাজ নেয়ামত যা কিছু আছে, আনন্দ উল্লাস, মদ জুয়া জেনা ব্যভিচার যা কিছু আছে সব দুনিয়ার জমিনে সাইরা নিতেছে। কারণ তারা বিশ্বাস করে আর কোনো কি নাই, পরকাল বলতে কোনো জগৎ নাই। এখন তারা যেই বিশ্বাস করে, আপনিও কি সেই বিশ্বাস করতে পারবেন? তাহলে আপনার ঈমান থাকবে? আপনারাও তাদের অনুসরণ করতেছেন, তাহলে বোঝা যায় আপনারা তার অনুসরণ হয়ে গেলেন, আপনারা তাদের অনুসরণ করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান জাতি ইহুদি খ্রিস্টানদের কালচার ধরে, আল্লাহর হাবিব বলেন তাদের সাথে কাল কিয়ামতের ময়দানে হাসরে উঠবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলিও, আমার যুবক ভাই, 31st নাইট তোমরা উদযাপন করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 365টা নাইট তোমাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, একটা নাইট তো পূর্ণাঙ্গ নাইট তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরাদ্দ কইরা দিয়েছেন। ঠিক না? একটা রাত্র, পুরা রাত্র তোমার জন্য বরাদ্দ কইরা দিয়েছেন আমার রব। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও যুবক ভাই, আমি তোমাদেরকে বলতেছি, যদি নাইট উদযাপন করতে চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, মুসলমানদের জন্য একটা পূর্ণাঙ্গ রাত, পূর্ণাঙ্গ নাইট দিয়ে দিছেন। সেই রাত তো হচ্ছে লাইলাতুল কদর, কদরের নাইট। কি নাইট? কদরের নাইট। নাইট ইংরেজি বলা হয়, কিন্তু লাইলাতুন রাত্র, নাইট অর্থ কি? রাত্র। তাহলে কদরের নাইট বলা যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য কদরে একটা রাত্র দিয়ে দিচ্ছেন। ওই রাত্র উদযাপন করো, ওই রাত্রের মর্যাদা কত শুনবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাইলাতুল ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, লাইলাতুল কদর কি জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও
ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জানায় দেও আমার বান্দা, ও আমার বান্দা, লাইলাতুল কদর কি জানো? লাইলাতুল কদর কি জানো? একটা রাত্র তুমি ইবাদত করবা 1000 মাসের মধ্যে যত রাত আছে, 1000 মাস যত ইবাদত করবা, ওই একটা রাত্র ইবাদত করলে যত সওয়াব, ওই সওয়াব সমপূর্ণ 1000 রাত্রের সওয়াব আল্লাহ পাক তোমার আমার আমল নামায় দিয়া দিবে। একটা রাত্র আমল করবা 1000 মাসের সওয়াব দিয়া দিবেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? আমাদের তো ওই রাত্র নাইট উদযাপন করা দরকার, কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সংস্কৃতি থেকে আমরা আজকে ফারেক হয়ে গেছি, ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমরা আঁকড়ে ধরছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর আমরা ইহুদি খ্রিস্টানদের ধর্মকে আমরা আঁকড়ে ধরতেছি। বড় আফসোস, বড় পরিতাপের বিষয়। যদি হাদিসের দিকে তাকাই তাহলে আল্লাহ পাক অন্যত্র রাত দিয়েছেন, আপনার আমার জন্য নাইট আরেকটাও দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান সুমু ইয়াওমাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য আরেকটা রাত্র দিয়ে দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্র আল্লাহ পাক আপনার আমার জন্য দিয়া দিয়েছেন। ও দুনিয়ার বান্দা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ওই রাত্রের সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে হাজির হয়ে যায় আর ডাকতে থাকে তার প্রিয় বান্দাদেরকে, ও আমার কোন গুনাহগার বান্দা আছো, কোন গুনাহগার বান্দা আছো, জর্জরিত গুনাহ নিয়ে আমার কাছে তুমি পানাহ চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা কইরা দিব। কে আছো অভাবী, আমার কাছে অভাব মোচন করার জন্য আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অভাবকে দূর করে দিব। ও বান্দা, কে আছো মুসিবতের মধ্যে, আমার কাছে চাও, আমি তোমার মুসিবত থেকে তোমাকে হেফাজত করব। আজকে যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, যুবক যুবতীরা, আজকে ওই নাইট উদযাপন না কইরা ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো আমরা আঁকড়ে ধরতেছি। যদি আরেকটা নাইট উদযাপন করতে চাও, প্রতি সপ্তাহে আল্লাহ পাক আরেকটা নাইট দিয়া দিছেন, সেটা হচ্ছে শুক্রবারের নাইট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই রাত্রটাও অনেক দামি, দুই ঈদের রাত্র আল্লাহ পাকের কাছে অনেক দামি। যদি নাইট উদযাপন করতে চাও তাহলে এই রাত্রগুলা তোমরা উদযাপন করো মুসলমানদের জন্য। দুনিয়া তো তুমি দামি হইবা, আখিরাত তুমি দামি হইয়া যাইবা। তাহলে বুঝা গেল আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য একটা পূর্ণাঙ্গ নাইট দিয়ে দিচ্ছেন। তাহলে 1 নম্বর রাত্র হচ্ছে কোনটা? লাইলাতুল কদর। 2 নম্বর দিয়ে দিচ্ছেন কোনটা? শবে বরাত। 3 নম্বর হচ্ছে জুমার রাত্র। 4 নম্বর 2 ঈদের রাত্র। আমরা এই রাত্রগুলো উদযাপন করতে পারবো না? আমি যুবক ভাইদেরকে বলি, আমার যুবক ভাই, পায়ে হাত রেখা বলি, তোমার তো চিন্তা করা দরকার কবরের প্রথম নাইটটা তোমার কেমন হবে। আপনার আমার তো চিন্তা করা দরকার কবরের প্রথম নাইটটা আমার কেমন হবে। একবার যদি চিন্তা করত, একবার যদি ভাবতো, তাহলে এলাকার যুবক যুবতীরা রাতের বেলায় 12টা বাজলে ফানুস আর আতশবাজি হুটাইতে সাহস পাইত না। আজকে যুবক বিরুদ্ধ থেকে যুবক আর যুবতী বেশি মারা যায় এখন। কারণ হচ্ছে যুবক যুবতীরা বর্তমান সময়ে যেই নেশাগ্রস্তে আক্রান্ত,
বৃহত্তর থেকে জরিপে দেখা যায় যুবক এবং যুবতীরা সবচেয়ে বেশি মারা যায়। আজকে যুবক যুবতীরা এত গুনার কাজে লিপিবদ্ধ হয়ে গেছে। পায়ে হাত রেখা বলি, যুবক, আজকে আমি মসজিদের খতিব সাহেব বলে তোমাদেরকে বলতেছি, হয়তোবা কথাগুলো কষ্ট হবে, কষ্টদায়ক হবে, হয়তোবা হুজুর আমাদেরকে বলতেছে, আমি তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি, আমরা মুসলমানের ঘরে জন্মিয়েছি, এটাও একটা নেয়ামত আল্লাহ পাকের দরবারে। মুসলমানের ঘরের সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা কেন ইহুদি খ্রিস্টানদের কালচারকে আমরা আঁকড়ে ধরব? কেন ভাই? যুবক ভাইদেরকে পায়ে হাত রেখে বলি, যুবক ভাই, আর গুনাহের কাজ করিও না, আর গুনাহের কাজ করিও না।